প্যার হাজির, একদিন হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দিন ইসলামের চতুর্থ খলিফা, উনি একজন ইহুদির সাথে 3 দিন যাবত যুদ্ধ করেছেন। কয়দিন? 3 দিন 3 রাত উনি মল্লযুদ্ধ করেছেন, শারীরিক যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে 3 দিন পর উনি ওই ইহুদিকে মাটিতে শোয়ালেন। শোয়ানোর পরে ইহুদির গলার মধ্যে উনি তরবারি চালাবেন। তরকারিটা ওনার কোমর থেকে বের করে ইহুদির গলার মধ্যে ছুরি চালাবেন। এই মুহূর্তে ওই ইহুদিটা সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো, নাউযুবিল্লাহ। থুতু দিল, ওনার গুসা পয়দা হলো, রাগ পয়দা হলো। উনি সাথে সাথে ওই ইহুদিকে ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। ইহুদি বলল, হে সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি 3 দিন যাবত আমার সাথে যুদ্ধ করেছেন, 3 দিন 3 রাত পর আপনি আমাকে শোয়াইয়েছেন মাটিতে। আপনি তো আমাকে হত্যা করে ফেলতে পারতেন, আমাকে জাহান্নামে পাঠাতে পারতেন, কিন্তু এমত অবস্থায় আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আমাকে হত্যা না করে আপনি ছেড়ে দিলেন কেন? সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, তুমি ভালো করে শুনে রাখো, আমি 3 দিন 3 রাত যুদ্ধ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির সন্তুষ্টির জন্য। আমার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি ছিল। ওনাদের সন্তুষ্টি হাসিল করার জন্য তুমি ইহুদির বিরুদ্ধে আমি যুদ্ধ করে তোমাকে মাটিতে শোয়াইয়েছি। কিন্তু আমি যখন তোমার গলার মধ্যে তরবারি চালাবো, সেই মুহূর্তে তুমি আমার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলে। থুতু দেওয়ার পরে আমার মধ্যে গুসা পয়দা হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, নবীজির জন্য হবে না, সেটার মধ্যে ইখলাস থাকবে না, একাগ্রতা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, আমার গুসার জন্য হত্যা করা হবে। সেজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি এতদিন যুদ্ধ করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, কিন্তু তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু দিলে, আমার মধ্যে গুসা পয়দা হলো, রাগ পয়দা হলো। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না। এখন দেখেন না, সামান্য বিষয় নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছে। ঈদের দিন মানুষ কোলাকুলি করে, সে সময় ঈদের দিন অনেক মসজিদে মানুষ কিলাকিলি করেছে, ফেসবুকে পেয়েছেন কিনা দেখেন নাই? আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আজকে তাদের হাত থেকে কালি নয়, নাউজুবিল্লাহ। আরে তুমি মনে করতেছো তাকে মারলে তোমার সওয়াব হবে, কিন্তু না, এটা তোমার জিদ। তুমি গুসার জন্য করতেছো, সেটা আল্লাহর জন্য হবে না। তুমি তো অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। বলুন নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গুসার জন্য হবে, সেজন্য আমি তোমাকে হত্যা করে না, তোমাকে ছেড়ে দিয়েছি। ওই ইহুদি বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ভালো করে শুনে রাখুন, ইসলাম যদি এত সুন্দর হয়, ইখলাস যদি এটাকে বলে, ইহসান যদি এটাকে বলে, আমি এখনই পড়ে নিচ্ছি কালিমায়ে তয়্যিবা। যে ব্যবস্থা আপনি 3 দিন 3 রাত যুদ্ধ করে আমার মুখে কালিমা পড়াতে পারেন নাই, আপনি সামান্য একটি আদর্শ দিয়ে, ইখলাস দেখিয়ে আপনি আমাকে জয় করে ফেলেছেন। আমি পড়ে নিচ্ছি কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর আদর্শ সাহাবায়ে কেরামদের। আজকে আমরা মারামারি কাটাকাটিতে লিপ্ত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল